হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আমি তোমাদের জন্য আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি। গন্ধহীন মূলোর ঘন্ট। কোনো গন্ধ পাবে না। কী লাগছে দেখে নাও। মূলোটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে চটকে নিয়েছি। ভালো করে চটকে নিয়ে রেখে দিলাম। নুন দিইনি কিন্তু। আচ্ছা, এই দেখো চটকে রেখে দিয়েছি। তারপরে প্যানে একটু সর্ষের তেল দিয়েছি। খুব অল্প তেলে রান্না করি আমি। দেখো অল্প একটু তেল দিয়েছি। দিয়ে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিয়েছি। যে একটু ভাজা ভাজা গন্ধ ছাড়বে তখন আমি কালো জিরেটা দিয়ে দেবো। কালো জিরে দিয়ে একটু ভালো করে নাড়বো। নেড়ে তারপরে আমি ওই যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখে দিয়েছিলাম, আলাদা করে সেইটা আমি দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা দিয়ে আর যেহেতু এটা টিপস, ছিটকে আসবে গায়ে তখন একটু নুন ছড়িয়ে দেবে। এখন নুন ছড়িয়ে দিয়েছি, গায়ে ছিটকে আসবে না। তারপরে একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে দেখুন জলটা যেই টেনে আসবে, আদাটা একটু গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধটা, তখন চটকানো মূলোটা আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মেশাবো। মিশে দেখবে একদম পেস্ট মতো হয়ে গেছে। তখন আমি দেবো কি, আমি চিনি দিই না, আমি কিন্তু গুড় দিয়ে রান্না করি। আমি একটু তখন অল্প একটু নুন দিয়েছিলাম, এখন আবার একটু নুন দিয়ে দিলাম। নুনটা তোমরা বুঝে দেবে। তারপরে একটু গুড় দিয়ে দিলাম। দিয়ে এবার গুড়টাকে মেশাবো। খুব ভালো করে মিশিয়ে যেই দেখবে জলটা টেনে এসছে, আর একটু বড়ি ভেজে রেখে দিয়েছিলাম, বড়িটা আমি দিয়ে দিয়েছি আগেই। বড়িটা কিন্তু বেশি আগে দেবো না। দিয়ে তারপরে ধনেপাতার কুচিটা আমি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর নামাবার আগে একটুখানি ঘি ছড়িয়ে দেবো। দেখো অল্প একটু ঘি দিয়েছি। ঘি ছড়িয়ে দিয়ে নামাবো। এটা গরম ভাতে খুব ভালো লাগবে, কোনো গন্ধ লাগবে না। কেমন লাগলো তোমরা জানাবে। বাই।